বাংলাদেশে ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য সফর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আন্তর্জাতিক পর্যায়ে যিনি আধুনিক প্রযুক্তি ও যুক্তি নির্ভর দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারে পরিচিত, সেই ডক্টর জাকির এবার বাংলাদেশে আসছেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে। সূত্র জানায়, তাঁর সফরের পুরো পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থায় এবার শিবিরের ভূমিকা থাকবে কেন্দ্রীয়ভাবে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিবিরের সদস্যরা প্রযুক্তি নির্ভর প্রোটোকল সিস্টেম তৈরি করছে, যাতে সফর চলাকালীন নিরাপত্তা ও জনসমাগমের ব্যবস্থাপনা ডিজিটালভাবে সমন্বয় করা যায়। বলা হচ্ছে, শিবির এবার ডক্টর জাকির নায়েকের জন্য স্মার্ট প্রোটোকল প্রস্তুত করছে, যেখানে স্যাটেলাইট ট্র্যাকিং, ফেস আইডেন্টিফিকেশন সিস্টেম, ড্রোন মনিটরিং ও রিয়েল টাইম লোকেশন আপডেটের মতো আধুনিক টুল ব্যবহার করা হবে। বাংলাদেশ সরকারও জানিয়েছে, জাকির নায়েককে কোনোভাবেই ভারতে হস্তান্তর করা হবে না। ফলে আন্তর্জাতিক মহলে এটি একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে, বাংলাদেশ এখন নিজস্ব সিদ্ধান্তে চলতে আগ্রহী এবং নিজের ভূখণ্ডে থাকা যে কারো নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সফর শুধু ধর্মীয় নয়, এটি বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থার সক্ষমতাও বিশ্বে তুলে ধরবে। অন্যদিকে ভারত ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছে যে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরে যান, তবে যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ঢাকার স্পষ্ট অবস্থান, বাংলাদেশ তার আইন অনুযায়ী কাজ করবে, কোনো বিদেশি চাপে নয়। বিশেষজ্ঞরা মনে করেন, ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে এই সফর নিরাপদ ও প্রযুক্তিগতভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলে এটু বাংলাদেশের ধর্মীয় সেমিনার ও আন্তর্জাতিক সফরের নতুন দিগন্ত খুলে দেবে। কারণ শিবির দীর্ঘদিন ধরে ডিজিটাল ম্যানেজমেন্ট ও স্মার্ট সমন্বয়ের ক্ষেত্রে তরুণদের প্রশিক্ষিত করছে। তাদের নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত নির্ভুল পরিকল্পনা ও বিশ্বস্ততা দেখা যায়। সব মিলিয়ে ডক্টর জাকির নায়েকের আসন্ন বাংলাদেশ সফর কেবল একটি ধর্মীয় সফর নয়, বরং এটি বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা, প্রযুক্তি ব্যবস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতার একটি বাস্তব পরীক্ষা হয়ে উঠছে। এখন দেখার বিষয়, কিভাবে শিবির তাদের স্মার্ট প্রোটোকল বাস্তবে রূপ দেয় এবং বাংলাদেশ কতটা দক্ষভাবে এই আন্তর্জাতিক মনোযোগ সামাল দেয়।